রুই মাছ দিয়ে আজকে কলা বেগুন বেগুন আর আলু বরবটি দিয়ে একটা ঝোল করবো, আপনাদের সাথে শেয়ার করছি। যেমন করে কেটে নিয়েছি চাক চাক করে, বরবটিটা শেষে দিব, লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, হালকা ভাজা দিব। যখন রান্নাটা শুরু করবো আবার আপনাদের সাথে শেয়ার করছি। এই যে পিঠে পিঠ করে হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি মাছগুলো নামিয়ে ফেলবো। তেল দিয়ে দিয়েছি, এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো এটার মধ্যে। যেমন পেঁয়াজটা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ। লবণটা সবসময় আমি আগে দিই, কারণ পরে দেখা যায় যে মনে থাকে না। লবণ দিয়ে দিলাম, এখন এটা নাড়াচাড়া করবো। তারপরে একে একে এটার মধ্যে মশলা দিয়ে দেবো। যে আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একে একে আমি মশলা দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি মরিচের গুঁড়ো, এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা বাটা, একটু পরে দিব আদা বাটা। এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে আমার আদাটা আসলে ফ্রিজে ছিল, আমি এখন আদা ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি। আমার মাছটা কষানো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি তরকারিটা দিয়ে দিচ্ছি। বেগুন, আলু, বরবটি 5 মিনিট কষাবো, তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। এখন ঢাকনা দিয়ে দিব। দিয়ে দিলাম, 5 মিনিট পর আবার শেয়ার করছি। দেওয়ার এই যে 5 মিনিট পরে আসলাম, সবজিটা কষানো হচ্ছে, একটু ভালো করে কষাই। এই যে প্রায় 10 মিনিট পরে আসলাম, আমার সবজিটা কষিয়ে নিলাম। এখন এর মধ্যে পানি দিয়ে দেব, তরকারি যেরকম ঝোল রাখবো সেরকমই পানি দেব। প্লিজ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দেখে চলে যাবেন না, একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। এখন এই তরকারিটা আমি ঝোল করার জন্য পানি দিয়ে দিলাম। ঠিক 5 মিনিট পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। এখন ঢাকনা দিয়ে দেবো। ভিউয়ার্স, যে ফাইনাল লুক। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব, উপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই হচ্ছে আমার ফাইনাল লুক।